হয়তোবা আপনি ভাবছেন যে টাকা কি, এই টাকা তো ছুঁয়েই দেখা হলো না আমার। যে টাকা যারা ইনকাম করে তারা একটা পথ অবলম্বন করে, হয়তোবা তারা চাকরি করে, নতুবা ব্যবসা করে, নতুবা অন্য কৌশলে ইনকাম করে। কিন্তু আপনারও তো ওরকম একটা কৌশল থাকার দরকার যাতে করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু কথা বলবো, বেশি টাকা লাগে না সুখী হওয়ার জন্য। কিছু দিক বলবো যাতে করে আপনি সারা জীবন অল্প টাকা থাকলেও আপনি অনেক সুখে থাকতে পারবেন। সুতরাং ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন। বন্ধুরা, আপনারা যদি একটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক কমেন্ট করেন, তাহলে আমরা উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য, এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমরা দিতে চেষ্টা করব যাতে করে আপনাদের জীবনটা সুখকর হয়। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। হ্যাঁ বন্ধু, আপনি ভাবছেন যে টাকা আর আপনি দুটা যেন দুই প্রান্তে, টাকার কাছে যেতেও পারছেন না, কিন্তু আপনার কিছু টাকা আছে যা দিয়ে আপনি চলতেও পারছেন না। তাই আপনার যদি কিছু টাকা থাকে, সেই টাকা দিয়ে কিভাবে আপনি জীবনে অনেক সুখী হতে পারবেন সেই কথাগুলোই আজকে বলার চেষ্টা করব। চলুন। হ্যাঁ বন্ধু, আপনাকে একটা জিনিস অবশ্যই মানতে হবে। আপনি তো জানেন সবার ভিতরেই দুটা জিনিস লক্ষ্য করা যায়, নেগেটিভ এনার্জি আর একটা হচ্ছে পজিটিভ এনার্জি। আচ্ছা, নেগেটিভ এনার্জিটা কি? নেগেটিভ এনার্জিটা হচ্ছে খারাপ দিক। আপনি প্রতিদিন একটা করে খারাপ কাজ করবেন, দেখবেন 1 মাস পরে প্রতিদিন অনাকাঙ্ক্ষিতভাবে আপনার থেকে খারাপ কাজেই আশা করা যাবে। আপনি না চাইলেও খারাপ কাজ কন্টিনিউ হতে থাকবে। আর পজিটিভ এনার্জি হলো, আপনি প্রতিদিন যদি একটা করে ভালো কাজ করেন, তাহলে দেখবেন পরবর্তীতে আপনার দ্বারা একটা হলেও ভালো কাজ হবে। সুতরাং আমি এটাই বলতে চাই যে আপনি কি করলেন, আপনি অভ্যাস করলেন। যেমন আপনার 5 টাকা আছে, এই 5 টাকা দিয়ে আপনি কতদিন চলবেন, এই 5 টাকা কিভাবে আপনি খরচ করবেন, এবং এই 5 টাকা থেকে আপনার একটু সঞ্চয়ী মনোভাবটা সৃষ্টি করতে হবে। হ্যাঁ, সঞ্চয় আপনি হতে পারছেন না, তারপর আপনাকে কিছু সঞ্চয় করতে হবে। এবং আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যখন আপনি পরিকল্পনা করবেন, দেখবেন হয়তোবা কষ্ট হবে প্রথম দিক, কিন্তু আস্তে আস্তে যখন ওই টাকা দিয়ে চলার চেষ্টা করবেন, অভ্যাসটা সৃষ্টি করবেন, দেখবেন একসময় আপনি এই টাকা দিয়েই অনেকটা সুখী। আর এই টাকা দিয়ে যদি চলতে পারেন, তাহলে এর থেকে বেশি টাকা আসলে তো সেই টাকাটা আপনার উপরে ব্যাগ থেকে যাবে। সুতরাং আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে, পরিকল্পনা মাফিক আগাতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। বেস্ট অফ লাক। আপনার জন্য শুভকামনা রইল। আপনি পরিকল্পনা আজ থেকে শুরু করুন, দেখবেন সফলতার দ্বার প্রান্তে আপনি পৌঁছে গেছেন। ধন্যবাদ।